নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। চলুন তাহলে রেসিপিটি কি উপকরণ দিয়ে করেছি বা কিভাবে করেছি দেখা যাক। আজকে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই এত সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করেছি। তো প্রথমে একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখন আমি তেলটাকে একটু কড়ার মধ্যেই খুন্তির সাহায্যে ছড়িয়ে দেবো, যাতে মাছটা কড়ার মধ্যে না লেগে যায়। আমি দেখুন এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপর ওই গরম তেলে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। তো এবার মাছটা যখন আমার এপিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এবার একটা একটা করে মাছ উল্টে নেবো। আমি একটু মাছের ঝোলটা করছি বলে মাছটাকে আমি একটু কড়া করেই ভেজেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভাজতে পারেন। মাছটা আমার এপিঠটা ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছ তুলে নেব। এবার ও তেলেতেই আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তার মধ্যে এরকমভাবে আমি কেটে রেখেছি সজনে ডাঁটা। এবার আমি ডাঁটাগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে আগে ভেজে নেব। এই গরমে এইরকম একটা রেসিপি যদি হয় তাহলে খেতে দারুণ লাগে। তো দেখুন ডাঁটাটা আমি অল্প করে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে তখন আমি এর ভেতরে আমি মাঝারি সাইজের 2টো আলু ব্যবহার করেছি। তো ওই আলুগুলোকে এবার ডাঁটার মধ্যে দিয়ে দেবো। আমি ডাঁটাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে ডাঁটাগুলো ভেতরে না কাঁচা ভাবটা থাকে। তো এরপর আমি আলুগুলোকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজ ও একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন ও হলুদ ব্যবহার করব। আমি এখানে ছোটো চামচের 2 চামচ নুন ও ছোটো চামচের 2 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। দিয়ে আমি এবার খুব ভালো করে ভেজে নেব। আমি নুন আর হলুদটা একবারেই এটার ভেতরে দিয়ে দিয়েছি, পরে আমি আর ঝোলের মধ্যে ব্যবহার করব না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুন হলুদটা ব্যবহার করবেন। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে এবার আলু ও ডাঁটার সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়ার ফলে টমেটোটা আমার খুব তাড়াতাড়ি গলে আসবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে বেটে রেখেছি 3টে কাঁচা লঙ্কা ও আদা একসাথে বেটেছি। তো আমি এখানে 2 চামচ দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর একটু সামান্য ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করব। দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি এই মশলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা মশলাটা থেকে চলে যায়। তো দেখুন আমি এই পর্যায়ে কষানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণই জল দেবেন। তো এই গরমে আমরা ঠিক এরকম পাতলা ঝোল খেতেই পছন্দ করি, তাই আমি এই পরিমাণটাই জল দিয়েছি। দিয়ে আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেব। এরকম ডাঁটা আলু ও টমেটো দিয়ে ঝোল করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো দেখুন যখন আমার ফুটে আসবে ঝোলটা তখন আমি এবার একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আমি আঁচটাকে পুরো হাই ফ্লেমে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হতে দেবো। দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এবার মাছটাকে একটা পাত্রে তুলে নেব।
তো দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছিল দারুণ। একবার রেসিপিটি করবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।